আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমেই বলবো যে না, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে থাকবেন। নতুন যারা দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নতুন মানুষ, নতুন আইডি খুলছি, নতুন করছি, তবে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি নিজে উদ্যোগ নিয়ে একটা ফার্ম তৈরি করতেছি। এই ফার্মের দৃশ্যটা এবং বাহিরের যে দৃশ্যটা এটা দেখাইতেছি। ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এবং জানাবেন। এখানে হচ্ছে ওই যে হলো হ্যালোজিং লাগাইছি, সিসি ক্যামেরা সহ। এটা অনেক টাকা খরচ করতেছি অনেক, এবং যেন সফলতা হইতে পারি। প্রতিটাই এই সিসি ক্যামেরা আছে, ওদিকে একটা এদিকে একটা। ফার্মটা দেখতে আসলে জায়গা কম হওয়াতে এভাবে করতে হইতেছে। তাই এ হচ্ছে দৃশ্য, এবং এই যে রাস্তার সাথে, এটা হাইওয়ে রাস্তা, মেন রাস্তা, এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, রাস্তার সাথেই। তবে এই সাইডটা প্লাস্টার করা শেষ, এখন রংচং করতে হবো, কিছু আর্টমার্ট করতে হবে। তবে এটা একটু সময় লাগবো, কেবল নতুন করতেছি, ফার্মও নতুন, আমার চ্যানেলও নতুন, আমিও নতুন। মানুষের তো শেখার কোনো শেষ নাই, শিখতে হবে, জানতে হবে। এ হচ্ছে রাস্তা, এ হলো ফার্মের এই পর্যন্ত ঘর আসবে, সামনের জায়গা। এ হলো হাইওয়ে রাস্তা, সামনে একটা দোকান আছে, এখানে যেই আছে ওদিকে। এটা হাইওয়ে রাস্তা, এই সামনের জায়গা, এটা স্পেস। এই জায়গাটা আটকাই দিতে হবে, সামনে গেট করতে হবে। অনেক সময়ের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার আছে। তা এটা সীমানাটা হচ্ছে জায়গা মোটামুটি খারাপ না, 19% জায়গা। এই যে দেখতে পারতেছেন, এই হচ্ছে সীমানা। প্রায় এখান থেকে একবার ওই পর্যন্ত, এই যে কোনা, এখান থেকে পুরোটা এইভাবে বাউন্ডারি আসবে, মানে কোনার চয়ে আর কি। এই হচ্ছে সীমানা, এখান থেকে শুরু করে চলে গেছে। এই যে এখানে পাশে একটা জমিন আছে, ওটা যে মালিকের কাছ থেকে নিয়েছিলাম, ওই মালিকের এই জায়গাগুলো। এই পাশে গাছ বুনছি, অবশ্য ওই যে সাইডে গাছ বুনছি। এখানে আর ওই জায়গাটি সব বিক্রি হয়ে গেছে, এটাও সব বিক্রি হয়ে গেছে, শুধু এই 2টা প্লট বাদ দিয়া আর সব বিক্রি। তাই 2 প্লটের ভেতরে আমি গাছ বুনছি। এই হচ্ছে ফার্মের বাউন্ডারিটা, সিস্টেমটা। এই যে কাজ করাইতেছি। এ হচ্ছে বাউন্ডারি। এখান থেকে এটা অনেক উঁচায় উঠবো, মানে এটার থেকেই আপনার ঘর উঠবো, ঘর। এইখানে আর একটা সেট হবে, গরুর সেট। ওইটা একটা সেট, ওই যে এটা একটা সেট করা হয়েছে। এখন এইখানে এই সাইডে যে শেডটা উঠবো, এটা হচ্ছে আপনার ছাপরা সিস্টেম। এক সাইড, এই এক সাইড, এই এক সাইড, মানে ওইটার থেকে একটা ছাপরা, ওই ঘরের থেকে একটা ছাপরা ওই সাইডে আসবে, আর এটার থেকে একটা ছাপরা আসবে। পরবর্তী ভিডিওতে ওইটা আমি দিয়ে দেব, কারণ জায়গা নাই আসলে। এই পানি ফালানোর মেন যেই গরুর ধোয়া পাকলার যেই স্কোপটা, ওই জায়গাটা, সিস্টেমটা নাই। তবে এটা কথাবার্তা বলতেছি, এখন আলোচনা চলতেছে, হয়ে যাবে। তাই আমি শুনছি যে বোরিং করলে নাকি পানি নিচে চলে যায়। তাই যারা মিস্ত্রিরা আছেন, অবশ্য অভিজ্ঞতা যারা জানেন,
তারা বলবেন, কারণ পানি ফেলানোর জায়গা তো নাই। এখানে ওই যে একটা পাইপ, ওই যে পাইপ, এই পাইপটা সিস্টেম করে রাখছি, যদি ওই দিক দিয়ে যদি বের করে নদী আছে 200-250 ফিট দূরে, যদি নিতে পারি তাহলে তো ভালো, নিয়ে যাব। আর যদি না পারি তাহলে অবশ্যই এখানে একটা এই জায়গার ভেতর একটা বোরিং করতে হবে পানিটা যাওয়ার জন্য, ওই রকম একটা চিন্তা ভাবনা করতেছি। তবে আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাচ্ছি। আর এই যে গরুর যেই এই যে ড্রেন, ওই যে ওইখান থেকে পানি আসে, এই যে সোজা ওইখান থেকে এখানে পানি আসে, এইখান থেকে আবার এই যে এইভাবে একটা পাইপ দিয়ে দিছি, এই যে পাইপ, এই পাইপটা দিয়ে আপাতত এইখানে একটা ছোট্ট একটা হাউস করছি। এই হাউসের ভেতরে আসলে পানি এত রাখার মতো জায়গা নাই। তো মূল সমস্যা হচ্ছে পানিটা, যে পানিগুলো কোথায় ফেলাবো। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাও 7 মিনিটের ভিডিও হবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। ভালো মন্দ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি না জানান তাহলে হয়তো আমি জানতে পারবো না, কারণ প্রতিটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করতে হবে। এবং আমি যেরকম প্রতিটা ভিডিওতে, প্রতিটা মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করি, আপনারাও করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে সবসময় থাকার জন্য চেষ্টা করি, যতটুকু সময় পাই আমি ততটুকু আমি করি। আপনারা আসলে ফেসবুকে, ইউটিউবে যারা এখন নতুন যারা আছেন, তারা সবাই মিলেমিশে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।